অপেক্ষার শেষ প্রহর। একটি পুরনো শহরের সরু গলি, হালকা সন্ধ্যার আলো। গলির এক কোণে বসে আছে আরিয়ান, আর তার সামনে চুপচাপ বসে আছে মেয়েটি, মেহরিন। দুজনের চোখেই অদ্ভুত এক নীরবতা, যেন কথার চেয়ে নীরবতার শব্দ জোরে বাজছে। আরিয়ান ৩ বছর ধরে মেহরিনকে চেনে। দুজনই একই বিশ্ববিদ্যালয়ের। বন্ধুত্ব থেকেই ভালো লাগা, আর ভালো লাগা থেকেই জন্ম নেয় গভীর সম্পর্ক। কিন্তু শেষ কয়েক সপ্তাহে দুজনের মাঝে দূরত্ব তৈরি হয়েছিল। মেহরিন ভাবছিল আরিয়ান বদলে গেছে। আরিয়ান ভাবছিল মেহরিন তাকে গুরুত্ব দিচ্ছে না। শুধু একটা কথা না বলা, আর তাতেই জমে উঠেছিল ঝড়। আমাকে এড়িয়ে চলছ মেহরিন? আমি ভাবছিলাম তুমি ক্লান্ত হয়ে গেছো আমাকে নিয়ে। ক্লান্ত? তোমাকে ছাড়া একটা দিনও ভাবতে পারি না আমি। আমার পরিবার আমাকে বিয়েতে চাপ দিচ্ছে। তুমি যদি আমাকে না চাও, আমি আর লড়াই করতে পারবো না। তুমি আমাকে না চাইলে বলতে পারতে। এভাবে কেন দূরে চলে যাচ্ছিলে? কারণ তোমাকে হারানোর ভয় পাচ্ছিলাম, কিন্তু তোমাকে জোর করতে চাচ্ছিলাম না। আমি তো তোমাকেই চাই মেহরিন। কোথায় যাচ্ছ আরিয়ান? তোমার বাসায়। আজই। আজই? কিন্তু হ্যাঁ, আজই। দেরি করলে আবার ভয় বাসা বাঁধবে। আমি আর দেরি করতে চাই না। তুমি আসবে এটা ভাবলেই বিশ্বাস হয় সব ঠিক হয়ে যাবে। আমরা দুজন একসাথে থাকলে সব ঠিক হবেই। সেদিন আরিয়ান বলল, মেহরিন নিচে তাকিয়ে বলল। আরিয়ান বিস্মিত চোখে তার দিকে তাকায়। মেহরিনের চোখ ভিজে আসে। সে ব্যাগ থেকে একটি চিঠি বের করে আরিয়ানকে দেয়। আরিয়ানের হাত কেঁপে ওঠে। সে বুঝতে পারে মেহরিন তাকে ছাড়তে চাইছে না। বরং হারিয়ে যাওয়ার ভয়েই দূরে সরে গেছে। আরিয়ান মেহরিনের হাত ধরে ফিসফিস করে বলে। মেহরিন চোখ তুলতেই তার চোখে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ে। আরিয়ান দাঁড়িয়ে যায়। মেহরিন হতবাক হয়ে তাকায়। মেহরিনের মুখে এক টুকরো হাসি ফুটে ওঠে। ৩ সপ্তাহের জমাট ভয় ধীরে ধীরে গলে যায়। দুজন ধীরে হাঁটতে হাঁটতে অন্ধকার গলির শেষ প্রান্ত পেরিয়ে আলোর দিকে এগিয়ে যায়। একটি নতুন গল্প শুরু হয়। নীরবতা নয়, একসাথে লড়াই করার প্রতিশ্রুতি নিয়ে। দুজন ধীরে হাঁটতে হাঁটতে অন্ধকার গলির শেষ প্রান্ত পেরিয়ে আলোর দিকে এগিয়ে যায়। একটি নতুন গল্প শুরু হয়। নীরবতা নয়, একসাথে লড়াই করার প্রতিশ্রুতি নিয়ে।